गुड इवनिंग बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब बिकेलेर नास्ता माने बिकेले आज के जे नास्ताटा तैरी करलाम सेटाई तुम्हारे साथे शेयर करब। आज के बिकेले एकटू नुडल्स तैरी करलाम एकटू अन्यभावे सेटाई तुम्हारे साथे शेयर करते जाচ্ছি। माने प्रतिदिनই तो एक ही ब्लग दिए थाकी, आज के एकटू डिफारेंट। दीप बोलो आज के दूध खाबे ना ताई नुडल्स तैरी करते बोलो, आमी एकटू कोकोला नुडल्स तैरी करे निচ্ছি। ताई नुडल्सटा तैरी करार आगे माने जलेर ऊपर एकटू तेल दिएছিলাম कारण नुडल्सटा ताहले दलाटा बाँधे ना, एकटू छाड़ा छाड़ा थाके। एखन देखे निलाम जे सिद्धटा हये गेछे, माने बेशी सिद्ध करलाम ना, तो एटा ठांडा जले दिए दिलाम। और এই যে একটু মাংস দিলাম, বুকের মাংসটা সেটা একটু মানে আদা রসুন তারপরে একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। তবে আমার ওই যে পোলট্রি মুরগিটা ছিল না বাসায়, সোনালি মুরগিটার মাংসটাই তো নিলাম। তাই এই সব মাংসে কিন্তু বুকে তেমন মাংস থাকে না, খুব কমই ছিল। তারপরও চিন্তা করলাম যে আজকে তৈরি করে নিয়েও বারবারই বলতেছে। এই যে মাংসটা ভাজা হয়ে গেল, এখন একটু উঠিয়ে নেব, মানে সবগুলো আলাদা আলাদা করে একটু ভেজে নেব। তারপরে একটু সসেসটাও ভেজে নেব, কারণ দীপ আবার সসেসটা মানে অতটা পছন্দ করেন, একটু ভাজলে মানে ভেজে নিলে একটু ভালো খায়। তাই চিন্তা করলাম একটু ভেজেই নেব। এই যে হয়ে গেল মাংসটা ভাজা, এখন একটু সসেসটা ভেজে নেব। সসেসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটু সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন একটু এটা ভেজে নিচ্ছি। এটা ভেজে এটাও আবার রেখে দেবো, তারপর ডিমও দিয়ে দেবো। মানে আজকে নুডলসটা একটু সুন্দরভাবে তৈরি করবো। মানে ছোটো মানুষ তো মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন ম্যাগি নুডলসটাই তৈরি করে থাকি, ওটা একেবারে সহজ। আজকে চিন্তা করলাম পপুলার একটু মানে একটু সবজি দিয়ে তৈরি করব, সবজি নুডলসের মতো, মানে চাইনিজের নুডলসের স্টাইলে তৈরি করব। তো হয়ে গেল সসেসটাও ভাজা, এখন এটা একটু তুলে রাখছি। তারপরে ডিমটাও একটু ভেজে নেব, মানে এগুলো না পরে আলাদা ভেজে রেখে দেব, পরে আবার একসাথে মিলিয়ে নেব। এখানে দুটো ডিম নিলাম, সেই ডিম দুটো একটু সুন্দর করে ভেজে নেব, তারপরে সবগুলো আলাদা রেখে দেবো। নুডলসটা হওয়ার আগে আগে এগুলো আবার মিলিয়ে দেব। যে ডিমটাও করে নিলাম, ফেটিয়ে নিলাম, মানে ছোট ছোট করে নিলাম, একটু ভালো করে ভেজে নেব। মানে আমার ছেলে ছোট মানুষ, বাচ্চারা কিন্তু এরকমই প্রতিদিনই একই নাস্তা খেতে চায় না, একটু আলাদা আলাদাভাবে নাস্তা তৈরি করতে মানে তৈরি করে দিলে ওরা খুশিই হয়। এই যে ডিমটা আমার একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাও তুলে রাখবো, তারপরে সবজিটা কেটে রেখেছি, সবজিটা একটু ভেজে নেব। ডিমটা একটু ভালোভাবেই ভেজে নিলাম, কারণ আমার ছেলে ডিমটা সে খুবই পছন্দ করে। হয়ে গেল, এখন আবার একটু তেল দিয়ে দিচ্ছি, মানে তেলটা শেষ হয়ে গেল, মানে ওই ভাজাভাজি করতে করতে হয়ে গেল। এখন একটু লবণ দিয়ে এখন দিয়ে দিলাম একটু গাজর আর একটু বরবটি। এটা মানে ঢেকে দেবো না, ঢেকে দিলে আবার জলটা ছেড়ে দেয়, তাই মানে না ঢেকে একটু ভালো করে ভেজে নেব। বারবার একটু অনবরত নেড়ে দেবো, তাহলে কি আর পুড়ে যাবে না। একটু চুলার আঁচটা একটু মানে মিডিয়ামই রাখলাম। এই যে হয়ে গেল ভাজাটা, এখন একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। তবে আমি ক্যাপসিকামটা খুবই পছন্দ করি, আর দেখলাম যে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার ছেলে পছন্দই করে না, কিন্তু আমার কাছে না ভালো লাগে, কালারফুলও হয়, আবার খেতেও ভালো লাগে। এই যে এখন অল্প কয়েকটা দিয়ে দিলাম, আর রেড ইয়েলো গ্রিন তিন টাইপেরই একটু দিয়ে দিলাম। কিন্তু সে খাওয়ার সময়ও সে বেছে বেছে আমাকে দিয়ে দিল, ও পছন্দ করে না। এখন এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কালারটা কত সুন্দর লাগছে না। আর এখন দিয়ে দিলাম একটু টমেটো সস, কারণ সে আবার টকটা বেশি পছন্দ করে না, আরেকটু দিলে আরও ভালো হতো। আরেকটু দিয়ে দিলাম সয়া সস, এটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব, তারপরে নুডলসটা দিয়ে দেব। এই যে এখন নুডলসটা দিয়ে দিলাম, নুডলসটা পাশেই পড়ে গেল, বুঝতে পারলাম না। আর সমস্যা হলো কি, নুডলস বানাতে গেলে এই যে নুডলসটা দলা বেঁধে যায় না, এটাই আমার কাছে ভালো লাগে না, এটা আমার কাছে বিরক্তিকর লাগে। আজকে তেলটা দিলাম, তারপরও দেখলাম ততটাই হলো না, মানে
কিছুটা সময় থাকলে এরকম হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মাংস, তারপর সসেজ আর পেঁয়াজটাও দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম ডিমটা। সেটা মানে ওইটাই স্কিপ হয়ে গেল, মানে পেঁয়াজটা একটু পরেই দিলাম, একটু কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে, একটু কিউব করে কেটে নিয়েছিলাম। এখন একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি সবগুলোর সাথে। মানে নুডলসের এটাই আমার একটা বিরক্তিকর লাগে, মানে নাড়াচাড়া করাটা। আরেকটা খুন্তি নিলে ভালো হতো, চামচ নিলে মানে নিলাম না। আর এখন দিয়ে দিলাম কোকোলা নুডলসের মশলাটা, এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই। এখন একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার নুডলস তৈরি। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে নুডলসটা অনেক টেস্ট হয়েছে। আর পেঁয়াজটা পরে দেয় না, পেঁয়াজের স্বাদটাও ভালো লাগছে, প্লাস একটা শুধু মরিচ দিয়েছিলাম, সেটাও মানে কিছু কিছু ভিডিও বাদ হয়ে গেল, বুঝতে পারলাম না। এই যে হয়ে গেল আমার নুডলস, দেখতে কিন্তু অনেক কালারফুলই হয়েছে। এখন বাবুকেও দিয়ে দেব, আমিও খেয়ে নেব। তোমরাও এইভাবে নুডলসটা ট্রাই করতে পারো, এটা অনেকই ভালো লাগে, অনেক মজা হয়েছে। আর আমার নুডলসটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মানে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবে, কমেন্টস করবে। আর আমার ছেলে এগুলো যেগুলো পছন্দ করে সেগুলো সে বলতেছে। এই যে হয়ে গেল, কেমন হলো অবশ্যই জানাবে। বাই।